দর্শক, গতকালকে মানে টমেটো আমরা কেন খাবো বা টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এরকম ছোট্ট একটা ভিডিও আমি করেছিলাম। আজকেও আমি বলছি, মানে টমেটোর ওপরে যদি ভিডিও করা যায় তাহলে হয়তো 200 ভিডিও হয়ে যাবে বা তারও বেশি হতে পারে, তবুও শেষ হবে না। এই টমেটোর কতটা হেলথ বেনিফিট আছে যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওগুলো ফলো করবেন। এবং এটা করার আমার উদ্দেশ্য একটাই, যে টমেটো যে সবজি যেটা আছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা প্রয়োজন এবং কতটা গুরুত্বপূর্ণ একটি সবজি, এবং এর কত রকমের কাজ করে, আমাদের দেহকে কিভাবে সুস্থ রাখতে টমেটো কাজ করে, সেই বিষয়গুলোই আমি আলোচনা করব। তো আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের বলছি। এটা একটি বই থেকে আপনাদের আমি বলছি এই তথ্যগুলো। দেখুন, নিয়মিত আমি বিভিন্ন শাক সবজি আপনারা দেখছেন, তো একই রকমের কন্টেন্ট না করে আমি একটু চেঞ্জ করছি। যেহেতু আপনারা দেখছেন যে আমি নিয়মিত আহ, এই ধরনেরই কন্টেন্ট, মানে সার বা ওষুধ কীটনাশক এই সমস্ত নিয়ে করি, কিন্তু এখন একটু শাক সবজি, মানে এটাও আমাদের চাষবাস রিলেটেড কন্টেন্টের মধ্যেই পড়ে। এটা জানা আমাদের খুবই প্রয়োজন। অনেকেই আমরা বিভিন্ন রকমের শাকসবজি খাই, কিন্তু সেটার কি উপকার আছে আমরা কিন্তু অতটা বুঝতে পারি না। তো এই বিষয়েই আমার এখন কন্টেন্টগুলো চলতে থাকবে। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন সেগুলো, এবং মানে কতটা উপকার বিভিন্ন রকমের শাকসবজির সেই বিষয়গুলি আমি তুলে ধরব। তো এখানে দেখুন, টমেটোর আরেকটি কার্যকারিতা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যান্সার। মারাত্মক রোগ, ভয়ঙ্কর রোগ এখন দিন দিন বাড়ছে। আর বাড়ার মূল কারণ বিভিন্ন রকমের কারণ আছে, তার মধ্যে কেমিক্যালের অতিরিক্ত ব্যবহার এটাও কিন্তু একটা মূল কারণ। সেই জন্য আমাদের অবশ্যই কেমিক্যাল, রাসায়নিক, এগুলো সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে। যথেচ্ছভাবে ব্যবহার করা যাবে না। আর ধীরে ধীরে আমাদের জৈবিক চাষবাস এই দিকে কিন্তু আমাদের ধ্যান দিতে হবে, আমাদের প্রত্যেককেই। তাহলে আমরা সুস্থ থাকব এবং আমাদের নেক্সট জেনারেশন তারাও সুস্থ থাকবে। আমরা ভবিষ্যতের জন্য একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারব। দেখুন, প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, স্টোমাক ক্যান্সার প্রতিরোধে লাইকোপিনের ভূমিকা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে। টমেটোতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে। টমেটোতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, যেটা প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিটা ক্যারোটিন যেটা টমেটোতে পাওয়া যায়, সেই বিটা ক্যারোটিন কিন্তু দর্শক প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও বিটা ক্যারোটিন কোলন ও রেকটাম ক্যান্সারের সম্ভাবনাও কমায়। কোলন এবং রেকটাম ক্যান্সারের সম্ভাবনাও কিন্তু কমিয়ে দেয়। টমেটোতে বর্তমানে ডায়েটারি ফাইবারও কোলন ও রেকটাম ক্যান্সার প্রতিরোধ করে। টমেটোতে যে ডায়েটারি ফাইবার থাকে, যে ফাইবারটা থাকে টমেটোতে, সেটাও কিন্তু ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন দর্শক, তাহলে কত রকমভাবে এই টমেটো ফসলটা আমাদের উপকার করে। তাহলে এটা আমাদের প্রচুর পরিমাণে খাওয়া উচিত, বেশি করে আমাদের খাওয়া উচিত, নিয়মিত খাওয়া উচিত, প্রতিদিন খাওয়া উচিত। এখন যেহেতু বাজারে একদমই সস্তা টমেটো, তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন খেতে। আমেরিকান ক্যান্সার সোসাইটির একটি রিপোর্টে বলা হয়েছে যে দৈনন্দিন খাদ্য তালিকায় টমেটোর উপস্থিতি প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, স্টমাক ক্যান্সার এর সম্ভাবনা কমিয়ে দেয়। আমেরিকান ক্যান্সার সোসাইটির একটি রিপোর্টে এটাই বলা হয়েছে যে দৈনন্দিন যদি আমরা টমেটো খাই নিয়মিত, তাহলে কিন্তু বিভিন্ন রকমের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, এই সমস্ত ক্যান্সার কিন্তু প্রতিরোধ করা সম্ভব। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের
প্রত্যেকটা শাকসবজিতে কি কি গুণাগুণ রয়েছে, হেলথ বেনিফিট, সেগুলো আমি নিয়মিত নিয়ে আসবো। তাই আপনার সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।